আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের চেম্বারে আছেন রুকসানা আপা। ওনার কিডনি নালীতে পাথর ছিল। আমাদের হোমিও চিকিৎসা নেওয়ার পর খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিডনি নালী থেকে পাথর বের হয়ে আসছে। কীভাবে বের হয়ে আসছে বা কতদিনে ছিল পাথর, কি কি সমস্যা ছিল, বিস্তারিত আমরা একটু রুকসানা আপার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। জি। আমার কিডনি নালীতে পাথর ছিল, প্রথম ব্যথা উঠছিল, তখন এই টাঙ্গাইল হসপিটাল নিয়েছিল পপুলারে। ওইখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ছে আমার কিডনি নালীতে পাথর, এবং কি আমার কিডনিরও সমস্যা ছিল, একটা ফোলা ছিল বাম সাইডের কিডনি। পরে ওখানে বলছে যে অপারেশন করতে হবে, তাছাড়া ভালো হবে না। আচ্ছা আচ্ছা, মেডিকেলে বলছে রুকসানা আপা যে অপারেশন ছাড়াই পাথর ভালো হবে না? জি, মেডিকেলে বলছে। তারপরে ওখান থেকে চিকিৎসা নিলাম, 15 দিনে ওষুধ দিল যে ভালো নিচে নামবে, কিন্তু নিচে নামে নাই। তারপরে আবার ওখান থেকে ঢাকায় চলে এসেছি। ঢাকায় ডাক্তার দেখাইছি, ওই যে কিডনি হসপিটালে, ঢাকা শেরে বাংলা নগর। আচ্ছা, ওনারা কি বলছিল? ওনারাও বলছে যে রিপোর্ট করে যে অপারেশন করতে মানে হবে। পরীক্ষা নিরীক্ষা করার পর ওনারা বলছে যে অপারেশন ছাড়াই এটা ভালো হবে না। ভালো খবরে কি করবে? আচ্ছা আচ্ছা, তারপর আমাদের এখানে কিভাবে আসেন? এখানে যে আমাদের এখানে মুন্নি ভাবি আছে, উনি বলছে আপনার কথা। পরে এখানে আসলাম। তারপরে আমাদের চিকিৎসা কতদিন নিচ্ছেন আপনারা? 2.5 মাস। আচ্ছা, প্রায় 2.5 মাস আমাদের চিকিৎসা আপনি নেন। জি, জি। 2.5 মাস চিকিৎসা নেওয়ার পরে পাথর বের হয়ে আসছে। জি, বেরিয়ে পাথর যেদিন বের হয়ে আসছে তখন কি অনুভূতি ছিল, কিরকম ফিল ওই দিন করছে? ছিল রাত্রে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু পেশাবের জায়গা জ্বালা পোড়া করছে আচ্ছা, ওইখানে। পরে আচ্ছা, আচ্ছা। সকালবেলায় পেশাব করতে গেছি, তখন আর পেশাব হয় না, প্রস্রাব আটকে আছে আর কি অনেক। প্রস্রাব আটকে আছে, হয় না, তখন সব হয় না। পরে আসলাম, পরে আবার 1.5 ঘন্টা পরে বাথরুমে গেছি, 9:30 বাজে, তখন সেম এরকম। পরে কিছুক্ষণ পরে অনেক আমি চেষ্টা করার পরে আল্লাহর রহমতে পাথরটা বের হয়ে গেছে। আচ্ছা, তারপর আপনি কি করছেন, যে পরীক্ষা করতে গেছিলেন মেডিকেলে? আবার জি, পরে তারপরে হচ্ছে বাগলপুর পরীক্ষা করছি। বাগলপুর পরীক্ষা করানোর পরে এক্সরে করাইছি। জি। পরে রিপোর্টে বাসছে যে না, আমার কোনো কিছু নাই, এখন স্টোন নাই। আচ্ছা আচ্ছা, তারপর ওই মেডিকেলে ডাক্তার বলে দিচ্ছে এখন আপনার পাথর না, নাই? মেডিকেলে প্রথম দেখাইছি ম্যাডাম, পরে উনিও বলছে যে নাই। পরে আব্দুল আল মামুনের কাছে পাঠাইছে স্যার, জি। উনিও বলছে যে না, একদম সম্পূর্ণ ক্লিয়ার। এখন আর পাথর দরকার না। আচ্ছা, আপনি তো অপারেশনের প্রিপারেশন ছিলেন না আপা? জি, আমার 17 তারিখে অপারেশন ডেট ছিল। এই মাসের 17 তারিখ? এই মাসের 17 এই জানুয়ারি মাসের 17 তারিখে অপারেশন করার প্রস্তুতি নিয়েছিলেন? জি। কোথায়? ঢাকা। ঢাকাতে? জি। মানে আপনার কেন অপারেশন প্রস্তুতি নিয়েছিলেন যে ওষুধে ভালো হন কি না হন, এটা নিশ্চয়তার নাই। অপারেশন পাথরটা অনেক বড় হয়েছিল। পাথরটা অনেক বেশ বড় হয়ে গেছিল। তারপরে বলছে যে স্যার ওইটা নাকি ভাঙ্গা বের করতে হবে, অনেক বড় হয়ে গেছে। জি, পাথর বড় হাতে একসাথে আনা যাবে না, টুকরো করে করে আনবেন। জি। আচ্ছা, আপনি তো অনেক মেডিকেলে পরীক্ষা নিরীক্ষা করছেন আপা। জি। পপুলার থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকাতে ইবনে সিনা, সব জায়গায় কিন্তু ওই যে কিডনি নিচে যে পাথরের স্পষ্ট ছবিটা হয়, যে পাথরের ছবিটা সব এক্সরে ফিল্মে কিন্তু ছবিটা আছে। মূত্র কিডনি যে নালী আর কি, নিচে নালীর মধ্যে পাথরটা দেখাতেছে। এই যে প্রত্যেকটা এক্সরের মধ্যে এই যে পাথরটা দেখা যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে পাথরটা আছে। যতগুলো এক্সরে আছে সবগুলোর মধ্যে এই যে পাথর, প্রত্যেকটার মধ্যে। অনেক বড় ছিল পাথর। হ্যাঁ, পাথরটা বেশ বড় ছিল। আর সর্বশেষ এটা আর গতকালকে করছেন, এটা জানুয়ারি মাসের 15 তারিখে গতকালকে করছেন। 14 তারিখ জানুয়ারি 14 তারিখে। এখন আর কোনো পাথর নাই। এখন তো আপনার কোনো সমস্যা হয় না? প্রস্তাবজনিত যেসব সমস্যাগুলো আগে হয়তো এখন তো এগুলো নাই। সমস্যা হয় না এখন আর। এখন তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ? জি স্যার, আমি পরিপূর্ণভাবে সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনি এখন তাহলে খুশি, তাই না? যে বিনা অপারেশনের মাধ্যমে জি। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে যে আল্লাহর রহমতে আমাদের চিকিৎসা নিয়ে পাথর বের হয়ে আসছে, এখন পরিপূর্ণ সুস্থ। আমাদের হোমিও চিকিৎসার মধ্যে এরকম অনেক পেশেন্টের ইনশাল্লাহ আমাদের আপনার মতো সুস্থ হইতেছে, যারা বিনা অপারেশনের মধ্যে কিডনি পাথর, পিত্তে পাথর, তারপরে প্যানক্রিয়াসের পাথর ভালো হচ্ছে। এটা আসলে আমরা মাঝে মধ্যে একটু রিভিউ দেখাই থাকি, যে সবাই যেন বুঝতে পারে যে হোমিও চিকিৎসার মাধ্যমে এই ধরনের পাথর নির্মূল হয়ে আসে ইনশাল্লাহ। জি স্যার, এখন আমি অপারেশন করাতে চাইছিলাম, কিন্তু অপারেশন ছাড়াই আল্লাহর রহমতে হোমিও ওষুধ খেয়ে আমার পাথরটা বের হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।